একসময় বাংলাদেশের এক ছোট্ট গ্রামে এক দরিদ্র কাঠুরে বাস করত। তার নাম ছিল রহমান। রহমান ছিল পরিশ্রমী, সৎ আর শান্ত স্বভাবের মানুষ। প্রতিদিন ভোরবেলা কুয়াশা ভেদ করে সে জঙ্গলে যেত কাঠ কাটতে, গাছের ডালপালা কেটে বাজারে বিক্রি করত, আর সেই টাকা দিয়েই চলত তার সংসার। স্ত্রী ও ছোট্ট ছেলেটিকে নিয়ে তার জীবন ছিল সাধারণ কিন্তু সুখের। একদিন ভোরে রহমান আগের মতোই কাঁধে কুঠার নিয়ে জঙ্গলে গেল। দুপুরের দিকে সে নদীর ধারে এক বড় গাছ কাটতে শুরু করলো। হঠাৎ গাছের ডাল থেকে পিছলে গিয়ে তার কুঠারটা হাত ফসকে সোজা নদীর গভীরে পড়ে গেল। রহমান হতভাগ হয়ে গেল। সে চেষ্টা করলো পানিতে নামতে, কিন্তু নদী ছিল খুব গভীর আর স্রোতও ছিল তীব্র। নিজের একমাত্র জীবিকার উপকরণ হারিয়ে সে বসে পড়ল নদীর তীরে, আর চোখে পানি এসে গেল। ঠিক তখনই নদীর জলে এক আলো ঝলমল করে উঠল, আর সেই আলো থেকে এক দেবদূত উঠলেন। দেবদূত রহমানকে দেখে বললেন, মানুষ, তুমি কেন কাঁদছো? রহমান কাঁপা গলায় উত্তর দিল, আমার একমাত্র কুঠারটা নদীতে পড়ে গেছে, ওটাই দিয়ে আমি সংসার চালাতাম। দেবদূত মৃদু হেসে নদীর জলে ডুব দিলেন। কিছুক্ষণ পর তিনি হাতে এক ঝকমকে সোনার কুঠার নিয়ে উঠে এলেন। তিনি রহমানকে জিজ্ঞেস করলেন, এটা কি তোমার কুঠার? রহমান তাকিয়ে দেখল কুঠারটি তার নয়। সে সৎভাবে বলল, না, এটা আমার না। দেবদূত আবার ডুব দিলেন এবং এবার নিয়ে এলেন রূপার কুঠার। রহমান আবারও বলল, এটাও আমার না। শেষবার দেবদূত উঠে এলেন এক পুরনো লোহার কুঠার নিয়ে। রহমান হাসল, হ্যাঁ, এটাই আমার পুরনো লোহার কুঠারটাই। রহমানের সততা দেখে দেবদূত আনন্দে বললেন, তুমি একজন সৎ মানুষ, তোমার সততার পুরস্কার হিসেবে 3টে কুঠারই তোমাকে দিচ্ছি। রহমান অবাক হয়ে বলল, না না, আমার শুধু পুরনো কুঠারটাই লাগবে। কিন্তু দেবদূত বললেন, তোমার মতো মানুষ পৃথিবীতে কম, তুমি এগুলো রাখো, যেন সবাই তোমার মতো হতে শেখে। রহমান চোখে জল নিয়ে দেবদূতকে ধন্যবাদ জানালো। বাড়ি ফিরে সে ঘটনাটা গ্রামের সবাইকে বলল। সবাই অবাক হয়ে গেল তার সততায়। সেই দিন থেকে গ্রামে সবাই তাকে সৎ রহমান নামে ডাকতে শুরু করলো।